फोटो उठाइए फोटो। সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর হিংসা রুখতে তৎপর মালদা জেলা পুলিশ। জেলা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে চালানো হচ্ছে নাকা চেকিং। জায়গায় জায়গায় রুট মার্চ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং বলেন, সাধারণ মানুষ হিংসা চায় না। কখনো কখনো উস্কানিতে হিংসা ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষকে সচেতন করায় পুলিশের প্রাথমিক লক্ষ্য। সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম বাদ যাবে তাদের অন্যান্য আইনের মাধ্যম খোলা আছে, তাই হিংসায় না জড়িয়ে সাধারণ মানুষকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন তিনি। তবে হিংসার উক্তি পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে জেলার বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে। আন্তঃরাজ্য সীমান্ত, আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। দেখুন, সবচেয়ে আগে আমি মালদা যে জেলার কমন লোককে বলতে চাইছি কি যার নাম যদি কোনোভাবে সাপ্লিমেন্টারি এই যে ফার্স্ট লিস্ট বেরোচ্ছে যদি বের হয়ে যায় তো এটা লাস্ট লিস্ট নেই। ওনাদের কাছে অনেকটা রাস্তা আছে। ইলেকশন কমিশন রিসেন্টলি ট্রিবিউনাল ডিক্লেয়ার করেছে, ওনারা ট্রিবিউনাল কাছে আপিল করতে পারে। তারপরে ওনাদের কাছে অনেকটা বি উপায় আছে যেটা সাহায্য নিয়ে ওনারা ভোটার লিস্টের নাম আপনার অ্যাড করতে পারেন। আমি কমন লোককে রিকোয়েস্ট করব কি আপনারা সচেতন হন, কোনোভাবে ভায়োলেন্স দিকে যাবেন না, আপনারা আইনের পদক্ষেপ নিয়েই কাজ করবে। মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে, ভোটার্সদের সাথে কথা বলেছে না পুলিশ? কথা বলছে অবশ্যই। আমরা বিগত দিন থেকে কন্টিনিউয়াসে প্রশাসনের সঙ্গে যোগাযোগ আছে, কমন লোকের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমরা অনেক থানা লেভেলে, আমার লেভেলে যে বিভিন্ন সংগঠন আছে, পলিটিক্যাল পার্টিজ আছে, ওনাদের সঙ্গে কথা বলেছি। ওনাদেরকে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আছে ওনাদেরকে বুঝিয়েছি আর ওনাদেরকে ফিডব্যাক নিয়েছি। এটা কন্টিনিউয়াস আমরা চাইছি কি আমাদের যে বার্তা আছে কমন লোকের কাছে পৌঁছে যায়। বলছি 2021 সালে যখন এনআরসি হয় তখন মালদাতে ভায়োলেন্স হয়েছিল এবং প্রচুর পরিমাণে ভায়োলেন্স হয়েছিল। সেক্ষেত্রে এই এসআইয়ের ক্ষেত্রে আপনারা পুলিশ প্রিপারেশন কীভাবে রাখছেন, সিপিএফকে কীভাবে ইউজ করছেন? দেখুন, সবচেয়ে আগে তো যদি মানুষ সচেতন থাকবে, অ্যাওয়্যার থাকবে, তো আমার মনে হচ্ছে যদি মানুষকে মিসলিড না করা যায় তো মানুষ কোনোভাবে হিংসা বা ভায়োলেন্স দিকে যায় না। ম্যাক্সিমাম লোকটা হিংসা আর ভায়োলেন্সকে পছন্দ করে না, এটা আমার ধারণা আছে। যদি মানুষকে সঠিক বার্তা পৌঁছে যায় ওনারা ভায়োলেন্স দিকে যাবেন না। এর বাদেও আমাদের এখানে আমাদের যত বি থানা লেভেল আছে, হেডকোয়ার্টার লেভেলে আছে, আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট রেখেছি। আমাদের যে সিএপিএফ আছে ওটাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে কি ওনাদেরকে আমরা ল অ্যান্ড অর্ডারে ইউজ করতে পারবো। কিন্তু ফিরবি আমি নর্মাল লোকে বলতে চাইছি কি আপনারা কোনোভাবে ভায়োলেন্স বা অন্য দিকে যাবেন না, আপনাদের আইনের মতো সাহায্য নিয়ে কাজ করুন, প্রশাসন ওনাদের সঙ্গে আছে। আর কিছু কি থাকবে এই ইলেকশন নিয়ে? দেখুন, অ্যাজ এ মালদা পুলিশ সুপারে আমি লোককে এটাই বলতে চাইছি কি আমাদের মেন মোটিভই আছে কি এখানে কোনো ভায়োলেন্স না হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, কোনো রকম কোনো ছাপ্পা না পড়ে, কমন মানুষের মধ্যে কোনো ভয় না থাকে, ওনাদেরকে কোনো রকম কোনো প্রলোচনা, লালচ, ইন্ডিউসমেন্ট না হয়, কোনো রকম বুথ জামিং না হয়। তো এর জন্য আমরা প্রিকশন নিয়েছি, মানুষকে অ্যাওয়্যার করছি। আমাদের পুলিশ পক্ষ থেকে সিভিল ডিপার্টমেন্ট সঙ্গে অনেকটা প্ল্যানিং করেছি।